আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। ইতিমধ্যে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবি দেখে লেখা কপি করা যাবে অতি সহজেই মোবাইলের মাধ্যমে, পাশাপাশি পিসি বা ল্যাপটপেও। দুটি ওয়ে আজকে দেখাবো, আশা করি আমার সঙ্গে থাকবেন উইদাউট এনি স্কিপ। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। তো আমরা প্রথমে পিসি থেকে দেখাই। মনে করেন আমি এখন পিন্টারেস্ট ওয়েবসাইটে আছি। এখানে দেয়ার আর প্লেন্টি অফ পিকচার্স হেয়ার হোয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য টেক্সট ফ্রম দ্য image and you can copy the text easily. Just I want to select a image here. আমি এখানে একটা ছবি সিলেক্ট করব। জাস্ট এটা কোডটা ভালো লেগেছে আমার। নলেজ উইল গিভ ইউ পাওয়ার বাট গুড ক্যারেক্টার উইল গিভ ইউ রেসপেক্ট। তো আমার কাছে কোডটা ভালো লেগেছে, যাই হোক আমি এখন এই কোটেশনটা জাস্ট কপি করব। তো কী করতে হবে, জাস্ট আপনার কিন্তু ক্রোম ব্রাউজার হতে হবে। তো ক্রোম ব্রাউজারে আমরা তো অবশ্যই ব্রাউজ করি সবাই। তো ক্রোম ব্রাউজার ওপেন করে যে কোনো ছবি কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আপনারা কী করতে পারেন, এই লেখাটিকে বা টেক্সটটাতে সহজে কিন্তু মানে ইমেজের ভিতর থেকে যে টেক্সটটা ফাইন্ড আউট করতে পারবেন বা কপি করতে পারবেন। তো চলুন কীভাবে সেটা, জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে একটা লেন্সের আইকন আছে, গুগল লেন্সের। তো সার্চ উইথ গুগল লেন্স এখানে লেখা আছে, সার্চ উইথ গুগল লেন্স। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি কী হচ্ছে, মানে কি ফটোটা সিলেক্ট করছে অটোমেটিক। তো এইখানে আপনার দেখেন সিলেক্ট টেক্সট, ট্রান্সলেট দুটোই করতে পারবেন। কিন্তু জাস্ট আমি যেহেতু আজকে আমি দেখাবো যে কীভাবে আমরা ইয়াটাকে ফাইন্ড আউট করব, টেক্সটটাকে মানে কপি করব, সেটা আর কি। তো জাস্ট এখানে কিন্তু আমার এখন ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিচে সম্পূর্ণ আমি লেখাটিকে সিলেক্ট করব। তারপর এখানে জাস্ট কপি করলেও হবে। আরেকটা ওয়ে আছে, আপনি ডাইরেক্ট কপি করতে পারেন। সেক্ষেত্রে কী আছে, সব কিছু লেখা কিন্তু কপি হবে। আর জাস্ট আমি এখন আরেকবার আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্সে ক্লিক করার পর দেখেন সিলেক্ট টেক্সট। এখানে যদি করি সমস্ত সিলেক্ট কিন্তু মানে সমস্ত টেক্সটই সিলেক্ট হবে। কিন্তু এই যে উপরে যে একটা আননেসেসারি একটা যে সিলেক্ট হয়ে গেল, এটাও কিন্তু পেস্ট হবে পরবর্তীতে গিয়ে। যার কারণে আপনারা কী করতে পারেন, ড্র্যাগ করতে পারেন। কীভাবে ড্র্যাগ করতে পারেন, যে আমি আগে কিছুক্ষণ আগে দেখাইছি, এখনও দেখালাম আর কি, দেখাচ্ছি। এইভাবে ড্র্যাগ করে আপনারা কিন্তু ইজিলি সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করে কপি করে যদি আপনারা যে কোনো একটা ডকুমেন্ট ফাইল যদি ওপেন করি, আমরা যে কোনো ওয়ার্ড ফাইলে জাস্ট আমরা পরীক্ষামূলক দেখে নেই, একটা ব্ল্যাঙ্কই আমরা ফাইল করি, জাস্ট পেস্ট। দেখেন আমি জাস্ট বড় করে দেখাচ্ছি লেখাটি, দেখেন সেম লেখা, নলেজ বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, নলেজ উইল গিভ ইউ পাওয়ার বাট গুড ক্যারেক্টার উইল গিভ ইউ রেসপেক্ট। তো ইজি ওয়ে। তো আপনারা মনে করছেন ইংরেজি তো সহজে পারা যায়, বাংলাটা কিভাবে করব? হ্যাঁ, বাংলাটাও আমরা এখন দেখব, যেহেতু বাংলায় আমরা বেশি কপি করি, ইংরেজি খুব কম কপি করা হয়ে থাকে। তো আমি আরেকটা কোটেশন নেব এখান থেকে, এই যে আত্মসম্মানের থেকে বড় কিছু নেই, কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। এই কোটেশনটা মনে করবেন যে আমি সিলেক্ট মানে কপি করব, টেক্সট মানে ইমেজ থেকে কপি করব। তো সেক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল আর কি, সেম প্রসিডিউর আমরা ফলো করব। তো জাস্ট আমরা গুগল লেন্সের আইকনে ক্লিক করব, সার্চ উইথ গুগল লেন্সে ক্লিক করে ছবিটা সিলেক্ট হবে। এখন আমরা ড্র্যাগ করতে পারি, নতুবা সিলেক্ট টেক্সট করতে পারি। তো আমরা ড্র্যাগ করেই দেখি, ড্র্যাগ করলে সুবিধা হয় কি, আননেসেসারি লেখাগুলো আমরা রিজেক্ট করতে পারি বা অ্যাভয়েড করতে পারি। জাস্ট কপি করে আমরা ওই ফলো যাই, মানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে গিয়ে ব্যস্ত। দেখেন এখানে কিন্তু কোনো টেক্সট কিন্তু ভাঙেনি। দেখেন কিছু ওয়ে আছে, মানে সেই ওয়েতে যদি আমরা ইমেজ থেকে কপি টেক্সট করি, তাহলে কিন্তু কী হয়, বাংলা লেখাগুলো কিন্তু একেবারে ভেঙে যায়, ভেঙে খান হয়ে যায়। তো দেখেন একেবারে ভাঙেনি, একেবারে মানে খুব সুন্দরভাবে কিন্তু কপি হয়েছে। এটা জাস্ট আমরা শিখলাম কিসের মাধ্যমে, জাস্ট আমরা গুগল ক্রোম ইউজ করে পিসি বা ল্যাপটপে আমরা ইজিলি করলাম। আরেকটি ওয়ে আমরা এখন মোবাইলের মাধ্যমে দেখব। তো চলুন আমরা এখন মোবাইলটা দেখে নেই। তো মোবাইলে আমরা আগে মোবাইলে আমরা
আগে কোথায় যাব, আমরা কিন্তু প্রথমে আমরা একটা গুগল অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনারা সবাই জানেন, এটি সবাই ব্যবহার করেন, কারণ আমরা গুগলের কিছু কিছু অ্যাপস কিন্তু আমরা খুব মানে ভালো একটা আমাদেরকে বেনিফিট দেয়। তো আমরা গুগল ফটোজে যাব। আপনারা জানেন যে গুগল ফটোজ কিন্তু ফটো কি কালেকশন একটা অ্যাপস, যা আমরা 15 জিবি পর্যন্ত কিন্তু স্টোরেজ পাই ওই আমরা ইয়াতে আর কি একটা ইয়ার আন্ডারে, গুগল আইডির আন্ডারে। তো আমি কিন্তু ওখানে গুগল ফটোজে যাচ্ছি। দেখেন গুগল ফটোজে এইখান থেকে কিন্তু আমাদের কি করতে হবে, জাস্ট আমরা একটা ডকুমেন্ট সিলেক্ট করব। হ্যাঁ, এখানে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি আমরা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি নিচে দেখেন দেয়ার আর সাম অপশনস হেয়ার, শেয়ার, এডিট, লেন্স অ্যান্ড ডিলিট। তো লেন্সে ক্লিক করতে মনে রাখবেন। তো লেন্সে দেওয়া মাত্র কিন্তু ফটোটা, লেন্সে ক্লিক করা মাত্র ফটোটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হবে। এখন আপনি কোন অংশটুকু মানে করতে চাচ্ছেন, কপি করতে, যদি সিলেক্ট টেক্সটে দেন দেখেন, তাহলে কিন্তু সম্পূর্ণ সিলেক্ট টেক্সটটি কিন্তু এই ডকুমেন্টের সমস্ত টেক্সটই সিলেক্ট হবে। তারপরে আপনি কপি করতে পারেন। এখন মনে করেন না আমার তো অত কিছুর দরকার নেই, আমার জাস্ট অল্প একটু হলেই চলবে, সেক্ষেত্রে কি করব আমি? তো সেক্ষেত্রে আমি আরেকবার হ্যাঁ, এক্ষেত্রে আমরা এখন আবার লেন্সে যাব। লেন্সে গিয়ে আমার একটা পার্টিকুলার মানে এরিয়াতে দরকার আমার। তো পার্টিকুলার এরিয়াতে শুধু আমরা এখানে আমরা একটু দেখে নিব, আমরা একটু চিহ্নিত করে নিব আমরা কতটুকু অংশ, একটু জুম করে নেবেন। হ্যাঁ, আমার এইটুকু অংশ দরকার। ব্যাস, এখান থেকে জাস্ট একটু ট্যাপ করবেন, ট্যাপ করে ড্র্যাগ করবেন, এইটুকু অংশ দরকার, জাস্ট হয়ে গেল, সিম্পল। মনে করেন আমার এইটুকুর অংশ দরকার, এইটুকু, জাস্ট যাব কপি করে একটা নোটপ্যাডে চলে যাবে। তো আমরা তো সচরাচর অনেকেই বিভিন্ন নোটপ্যাড ব্যবহার করি, নোটবুক ব্যবহার, যেন আমরা কালার নোট ব্যবহার করি, এটা আমার প্রিয়। তো এই কালার নোটে আমরা একটা পেজ নিয়ে যদি আমরা এখন সেটাকে পেস্ট করে দিই, দেখেন ওবি কোড সেগুলোই কিন্তু আসবে। এই দেখেন চলে এসেছে ওবি কল, যা আমি কপি করেছি, দেখেন ওই চলে এসেছে। কিন্তু আপনারা মনে করছেন যে না বাংলাতে তো এরকম সুবিধা হবে না, বাংলাতেও সেম হবে। আমার বাংলা ডকুমেন্ট কিন্তু ইয়াতে নেই, ফটোজে নেই। কিন্তু সবার আগে এটা আপনাকে মনে রাখতে হবে যে ফটোজে কিন্তু আগে আপলোড করে নিতে হবে। কি আপলোড করে নিতে হবে আপনাকে? ফটোজে অ্যাট ফার্স্ট কী করতে হবে আপনাকে? আপলোড করে নিতে হবে গুগল ফটোজে। তো গুগল ফটোজে আপলোড করার নিয়ম তো অবশ্যই জানেন, আমি জাস্ট আমার মনে ছিল না, আমি অ্যাপটা ক্লোজ করেছি। তো গুগল ফটোজে কিন্তু আপলোড করার একটা ওয়ে আছে কি, প্লাস আইকনে ক্লিক করুন, উপরে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট আপনি এখন যে কোনো কিছু এখন করতে পারেন, মানে আপলোড করতে পারেন আপনার ইচ্ছা আর কি। ইম্পোর্ট, এখানে ইম্পোর্ট ফ্রম আদার প্লেসেস, এখানে জাস্ট এখান থেকে যে কোনো কিছু ফটোজে আপনি করতে পারেন, আপলোড করতে পারেন, জাস্ট সিম্পল ওয়েতে আর কি। যা আপনাকে গুগল ফটোজে কিন্তু আপলোড করতে হবে ওটা, তারপরে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো আশা করি আমার টিপসটি ইউজফুল হবে, কারণ কি আমরা অনেকেই বিভিন্ন সময় লেখা কপি করতে প্রয়োজন হয়, তখন আমরা কি করি, মানে ইমেজের লেখা আর কি, তখন আমরা কষ্ট করে কিন্তু হাতে লিখি। হাতে লেখার কিন্তু দিন শেষ আমার ডায়লগটি ছিল, মানে সেটি আমরা এখন দেখলাম যে আসলে বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস অবলম্বন করে কিন্তু আমরা এই কাজটি করতে পারি। তো আজ আর নয়, আমার পরবর্তী বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আসছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।